আজ পর্যটন দিবস ২৭শে সেপ্টেম্বর সমগ্র পৃথিবীতে যথাযথ মর্যাদা এবং বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে এই দিবসটা পালন করা হয়ে থাকে এবং এই দিবসটা পালনের জন্য আমাদের বেসামরিক বিমান পরিবহন এবং পর্যটন মন্ত্রণালয় অনেক কার্যক্রম গ্রহণ করেছে। বিশ্বের পাশাপাশি আমাদের দেশও এই মন্ত্রণালয়ের মাধ্যমে আমাদের নানামুখী উদ্যোগ গ্রহণ করেছি যাতে পর্যটনকে আরও নিরাপদ বান্ধব করা যায়। তো এই প্রক্রিয়ার মধ্য দিয়ে আপনারা জানেন যে এই মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত আছে সরাসরি আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার নির্দেশনা মতে আমাদের যে কটা সংস্থা আছে সংস্থার মাধ্যমে আমাদের মন্ত্রণালয় সহ আমরা এই দিবসটা একযোগে সকল সরকারি বেসরকারি যত প্রতিষ্ঠান পর্যটনের সাথে এই দেশে কাজ করছে সবাইকে নিয়ে সম্মিলিতভাবে আজকে আমরা এই দিবসটা উদযাপন করছি। এই দিবস উদযাপনের প্রথমটাই যেটা আমরা করেছি আপনারা জানেন যে একটা বর্ণাঢ্য র্যালি দিয়ে শুরু করেছি। এই বর্ণাঢ্য র্যালি দিয়ে শুরু করার পরপর আমাদের যে পর্যটন বোর্ড আছে বাংলাদেশ পর্যটন বোর্ডে আমাদের আলোচনা সভা কিছুক্ষণের মধ্যে হবে, যেটাতে আমাদের মুখ্য আলোচক হিসেবে থাকবেন আমাদের জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মহোদয়। এছাড়াও পর্যটনকে যারা সমগ্র বাংলাদেশের স্টুডেন্টদের মধ্যে ছড়িয়ে দেয় সেই রকম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকরাও এই আলোচনায় অংশগ্রহণ করবেন, যার মাধ্যমে ওখানে প্রচুর আমাদের নবীন যুবকরা থাকবে যাদের দিয়ে আমাদের কর্মসংস্থান। কারণ আপনারা জানেন যে উন্নয়নশীল দেশগুলোতে পর্যটন হচ্ছে একটা বড় এরিয়া যেখানে আমাদের পর্যটনের মাধ্যমে যেমন একসাথে জিডিপির আমাদের ইনকাম অর্থনৈতিকভাবে আমরা স্বনির্ভর হওয়ার একটা সুযোগ আছে, তেমনিভাবে একইভাবে আমাদের কর্মসংস্থানের সুযোগ আছে আমাদের। তো এই আপনি যেই প্রশ্নটা করলেন, আমি কামিং ব্যাক টু দ্যাট কোয়েশ্চেন, এটা হচ্ছে যে আপনি বলছেন যে পর্যটনকে কিভাবে আমাদের কর্মসংস্থানের সাথে রিলেট করতে পারবো কিভাবে। তো এই অর্থনৈতিক উন্নয়নে আমরা করব। আপনি জানেন যে অর্থনৈতিক সামাজিক ধর্মীয় সব কিছুতেই কিন্তু পর্যটন একটা ব্যাপক ভূমিকা পালন করে থাকে এবং পর্যটনের এই ভূমিকাটা হচ্ছে একেবারে ডাইরেক্ট। আপনি যখন নিরাপদ শান্তিপূর্ণ পর্যটনকে আপনি তৈরি করতে পারবেন ওই রকম একটা এনভায়রনমেন্ট, সেখানে কিন্তু আপনার এই অর্থনৈতিক বিষয়টাও আপনার চলে আসবে। অর্থনীতিতে যেমন কন্ট্রিবিউট করতে পারবে তেমন করে একইভাবে আপনার পাশাপাশি কর্মসংস্থান তৈরি করতে এই মন্ত্রণালয়ের মাধ্যমে যতগুলি পর্যটন রিলেটেড বিধিমালা আছে আমরা যুগোপযোগী সেই বিধিমালাগুলোকে করা হয়েছে। প্লাস হচ্ছে আপনি জানেন যে একটি মাস্টার প্ল্যান করা হচ্ছে পর্যটনের উপরে, একটা মাস্টার প্ল্যান, এটা চূড়ান্তকরণের প্রক্রিয়ায় আছে। এই চূড়ান্তকরণ প্রক্রিয়াটা যখন হবে এটার উপরে একটা অ্যাকশন প্ল্যান করে যখন বিনিয়োগ ওইটাতে করা হবে, অবশ্যই এটা ডেফিনেটলি অগ্রযাত্রার মধ্যে এটা একটা ভালো ভূমিকা রাখবে। কারণ বাংলাদেশ কিন্তু পর্যটনের একটা অপার একটা প্রাকৃতিক সৌন্দর্য বলেন, একটা পর্যটন গন্তব্য, একটা হাব একটা বাংলাদেশে। যেমন আমি বলতে পারি যে যেমন আমাদের দেশে যে এত বড় আছে সুন্দরবন, ম্যানগ্রোভ ফরেস্ট আছে সুন্দরবনে, পাশাপাশি আছে আমাদের অবিচ্ছিন্ন কক্সবাজারের যে সমুদ্র সৈকত, তারই সাথে আপনি একেবারে নৈসর্গিক যে আমাদের পার্বত্য চট্টগ্রামের নৈসর্গিক যে সিনিক ভিউ আছে, তার মধ্যে আমাদের যে এথনিসিটি, আমাদের যে ইতিহাস, আমাদের যে ঐতিহ্যবাহী খাবার, এই সব কিছু মিলিয়ে কিন্তু আমরা পর্যটনের সকল উপাদান আছে। বিশ্বের যে কটা দেশ, পৃথিবীর অনেক দেশ আছে যারা পর্যটনই তাদের মেইন ইনকাম সোর্স, মেইন ইনকাম জেনারেটিং একটা সেক্টর। তো আমাদের দেশেও সকল চ্যালেঞ্জের মধ্যেও আমাদের সরকারি বেসরকারি সব কিছু মিলিয়ে আমাদের পর্যটনকে ধীরগতি হলেও চ্যালেঞ্জগুলি মোকাবেলা করার হলেও আমরা কিন্তু এগিয়ে যাচ্ছি। পর্যটন আপনি দেখবেন যে আগে কিন্তু মানুষের এই অভ্যাসটা, বাংলাদেশের মানুষের কথা চিন্তা করবেন যে আমরা সবসময় আমরা ঘরে খেয়ে অভ্যস্ত ছিলাম। এখন দেখবেন যে বাংলাদেশের মানুষ একবেলা বাইরে খায় না, এটা খুব কম আছে। কক্সবাজারে যখন সিজন চলে তখন দেখবেন যে আপনি কি পরিমাণ আপনি কোনো মোটেল আপনি একেবারেই বুকিং দিতে পারবেন না। তো বাংলাদেশের মানুষও যেমন এই পর্যটনকে এগিয়ে নিয়ে যাচ্ছে, পাশাপাশি আমাদের যে পর্যটনের যে থিমটা এবার হচ্ছে যে ট্যুরিজম অ্যান্ড পিস, পর্যটন শান্তির সোপান। শুধু যেখানে যুদ্ধ নাই সেটাই কিন্তু আমরা বলবো না যে ওইখানে শান্তি অবস্থান করে। শান্তির জন্য আপনার দরকার তার সাইড এলিমেন্টগুলি, যে আপনি কোথাও ঘুরতে পারছেন, পরিবার নিয়ে নিরাপদে যেতে পারছেন, এইটাও কিন্তু একটা পর্যটনের বড় আবহাওয়া সৃষ্টি করে। তো আমাদের এই সকল বিষয়গুলি নিয়ে আমাদের যে নবীন যে আমাদের একটা গ্রুপ আছে, আপনারা জানেন যে বাংলাদেশ এখন ডেমোগ্রাফিক ডিভিডেন্ড পার করছে সময়টা, তা আমাদের প্রচুর কর্মসক্ষম
আমাদের জনগণ আছে, ইয়থ গ্রুপ আছে। তো আমাদের এই গ্রুপকে আমাদের হচ্ছে যে সাস্টেইনেবল ট্যুরিজম অ্যান্ড হচ্ছে আমাদের আরেকটা হচ্ছে সাস্টেইনেবল ট্যুরিজম অ্যান্ড রেসপন্সিবল ট্যুরিজম অ্যান্ড সাস্টেনেবল ট্যুরিজম। এটা হচ্ছে যে আমাদের এই দায়িত্বশীল আমাদের এই পর্যটনকে করতে হবে, যে যে সেক্টরে আছে পর্যটনের অংশীদার হতে হবে। এবং পর্যটনের মূল অংশীদার কারা? পর্যটনের মূল অংশীদার হচ্ছে আমাদের জনগণ। এই জনগণের জন্যই, এবং শুধু আপনার পর্যটনকে আপনার করলেই হবে না, এটাকে আপনার টেকসই করতে হবে। তো আমাদের এই দুইটা আমাদের ওতপ্রোতভাবে আমাদের মন্ত্রণালয়ে এই পর্যটনকে কিভাবে আমাদের দায়িত্বশীল এবং রেসপন্সিবল এবং সাস্টেনেবল করতে পারি, আমরা সেই দুইটা থিম নিয়ে আমরা কাজ করছি। একইভাবে আমাদের প্রশিক্ষণের যে বিষয়টা আসছে, যে পর্যটন ইয়থ গ্রুপকে আমাদের জানেন যে আমাদের পর্যটন কর্পোরেশন আছে, আমাদের ট্যুরিজম বোর্ড আছে, আমাদের বেবিচক আছে, আমাদের এই সকলকে মিলিয়ে আমাদের ইয়থ গ্রুপকে বিশেষ প্রশিক্ষণ প্রদানের ব্যবস্থা নেওয়া হয়েছে এবং আরও এটাকে সমৃদ্ধশালী করা হবে, আরও বেগবান করা হবে। আর ট্রেনিংয়ের এই যে আমাদের 2024-এর আত্মত্যাগকারী শহীদের যত পরিবার আছে তাদের পরিবারের যে ট্রেনিং গ্রহণ করতে পারে সক্ষম, তাদেরকে নিয়েও আমাদের বিবেচনা একেবারেই আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার আছে যে তাদেরকে নিরাপদ পর্যটনের জন্য যত রকম প্রশিক্ষণ যেভাবে আমরা দিতে পারি, তো আমাদের সেই প্রক্রিয়াটাও আছে। এবং সর্বোপরি যেটা আমরা খুব করে আমরা চিন্তা করছি যে পর্যটনের জন্য আমরা এমন একটা অবস্থা তৈরি করব, দেশি বিদেশি সকল পর্যটক যাতে একটা ডেস্টিনেশন হিসেবে বাংলাদেশকে বিবেচনা করে। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। তো এই রকম আজকের এই বিশ্ব পর্যটন দিবসে আমি আপনাদের মাধ্যমে, যেহেতু আপনাদের এই চ্যানেলের মাধ্যমে বিশ্বের বাংলাদেশি ভাষাভাষীর ছাড়াও পৃথিবীর সকল ভাষাভাষী দেখার একটা সুযোগ তৈরি হবে, তাদের মাধ্যমে আপনারা যে প্রচারের ব্যবস্থা করেছেন আমি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আর আপনাদের রোলটাও অনেক বড়। আমি আপনাদেরকে অনুরোধ জানাবো, একইভাবে অনুরোধ জানাবো সরকার এবং বেসরকারিভাবে আমরা যেমন এই দিবসকে উপলক্ষ করে আমাদের সকল পর্যটন কর্পোরেশনের যতগুলি হোটেল মোটেল আছে, আমাদের যতগুলি আমাদের আছে এয়ারলাইন্সের আমাদের কিন্তু বিশেষ মূল্য ছাড় দেওয়া হয়েছে এই বিশ্ব পর্যটন দিবসকে উপলক্ষ করে। এবং একইভাবে আমাদের বেসরকারি যতগুলি প্রতিষ্ঠান আছে পর্যটন রিলেটেড, তারাও কিন্তু বিভিন্ন রকম পর্যটনকে অ্যাট্রাক্ট করার জন্য বিভিন্ন রকম দিয়েছে, মূল্য ছাড় দিয়েছে। তো আপনাদের কাজটা, যেই রোলটা আপনারা রেগুলার প্লে করেন, একটা দায়িত্বশীল ভূমিকায় আপনাদের আছেন, তো আপনাদের এই দায়িত্বশীল ভূমিকার মধ্যে যেন আপনারা আরও সুন্দর করে পর্যটন যে নিরাপদ এবং সুন্দর এবং খুবই আনন্দপ্রদ, বাংলাদেশের মতো আতিথেয়তা জানে বিশ্বের অনেক বাঙালির খাবার সারা বিশ্বে সমাদৃত। তো সব কিছু মিলিয়ে আপনাদের প্রতিও আমার অনুরোধ জানাবে, আপনাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি আপনাদের রোলটাও আপনারা প্লে করবেন, যে সরকারকে টাইম টু টাইম আপনারা তো জানাবেনই যে কোন কাজটা করলে আরও বেশি আমরা পর্যটন একটা হচ্ছে পুরো বিশ্বে ফোকাসড একটা জিনিস, এটা যত প্রচার হবে তত মানুষ আগ্রহী হবে। তো তা করার জন্য আপনাদের কাছ থেকেও আমরা শুনবো যে কীভাবে এই বিষয়গুলোকে নিয়ে আমরা আরও এগিয়ে যেতে পারি। আর আজকের এই দিনে সবার জন্য শুভকামনা এবং সবাই যেন আনন্দে থাকে। পর্যটন একটা আনন্দের বিষয়। পর্যটন মানুষ কখন একটা অবকাশ, তার জীবনে আমরা অনেক অনেক চ্যালেঞ্জ নিয়ে থাকি, অনেক ইস্যুস নিয়ে থাকি, পারিবারিক সামাজিক সবভাবে আমরা অনেক কিছু নিয়ে, তার মধ্যেও সময় করে বাংলাদেশ যে একটা অত্যন্ত সুন্দর নিরাপদ নৈসর্গিক জায়গা, আমাদের পার্বত্য চট্টগ্রামের এত নৈসর্গিক ভিউ, আমাদের ঐতিহাসিক কত ঢাকাতেই আমাদের লালবাগ, আমাদের পুরান ঢাকা, কত সুন্দর সুন্দর জায়গা আছে। আমাদের এই বিষয়গুলোকে আপনাদের মাধ্যমে আরও প্রচারের ব্যবস্থা নেন, সেই জন্য আমি অনুরোধ জানাচ্ছি। এবং আমাদেরকে আজকের এই দিনে এই প্রচারের ব্যবস্থা করার জন্য আমি আপনাদের 21শে টেলিভিশনের সবাইকে, সংশ্লিষ্ট সবাইকে অত্যন্ত ধন্যবাদ জানাচ্ছি। আর আপনারা সবাই ভালো থাকেন। আমি 27শে সেপ্টেম্বর, আজ 27শে সেপ্টেম্বর 2024 বিশ্ব পর্যটন দিবস সার্বিক সাফল্য কামনা করছি। এটা হচ্ছে একটা একেবারেই আমাদের জন্য নিউ কনসেপ্ট হলো, সারা বিশ্বে কিন্তু অনেক আগে থেকেই এটা করে। আমাদের এই ভিলেজ কনসেপ্ট যেটা শুরু হয়েছে, আমি যারা অলরেডি বেসরকারি পর্যায়ে এবং আমরা সরকারও একেবারেই এটা সরাসরিভাবে চিন্তা ভাবনা করছে। কারণ আপনি চিন্তা করবেন ভিলেজ বিভিন্নভাবে কিন্তু এই
যে একেবারেই গ্রাম পর্যায়ে রুরাল লেভেলে যে আমাদের ট্যুরিজমটা পরিব্যাপ্তিটা বাড়ছে, এটা কিন্তু আমাদের সকলের জন্য একটা অত্যন্ত পজিটিভ দিক। এটাতে কি হয়, আমাদের যে গ্রামীণ একটা সুন্দর পরিবেশ আছে, আমাদের যে বাংলাদেশ যে সুজলা সফলা শস্য শ্যামলা, কবির ভাষায় বিশ্বকবি সোনার বাংলা নজরুলের বাংলাদেশ, জীবনানন্দের রূপসী বাংলা, রূপের যে তার নেই কোশেষ, এইটা আমাদের প্রিয় বাংলাদেশ। এই প্রিয় বাংলাদেশের যে অপার সৌন্দর্য আছে, ভিলেজে না গেলে এই সৌন্দর্য উপভোগ করার মতো অবস্থা কিন্তু নাই। সুতরাং আমাদের যেটা থাকবে, আমাদের একেবারেই সক্রিয় যেটা একটা ব্যবস্থা থাকবে যে এই ভিলেজ ট্যুরিজমটাকে আরও নিরাপদ করতে হবে। এবং বিভিন্ন জায়গায় দেখবেন যে রান্নাটা, আমাদের রান্নার কিছু স্পেশাল আছে, মাটির চুলায় রান্না করা, ধোয়া উঠিয়ে খাবার খাওয়া, এই জিনিসটা কিন্তু বিদেশি পর্যটকদের অনেক আকর্ষণ করা যায়। তো এখন অলরেডি শুরু হয়েছে এবং এইটাকে আরও কীভাবে নীতিমালা বিধিমালার মধ্যে আরও কীভাবে এটাকে এক্সপান্ড করা যায়, আমরা সেই বিষয়ে সক্রিয়ভাবে চিন্তা ভাবনা করছি।